আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তাহসিন এফএম ব্লগে সবাইকে স্বাগতম। সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে করব ফরচুনের এই বাসমতি চাল দিয়ে কাচ্চি। তো আমি সবসময় এই বাসমতি চালটা পছন্দ করি। এই চালগুলো আমার কাছে খুবই ভালো লাগে, যদি এটা অত বেশি খাওয়া যায় না, মানে যেরকম আমরা রেগুলার ভাত খাইতে পারি, কিন্তু এই ভাতগুলো অতটা বেশি খাওয়া যায় না, এটা আমার ধারণা। অন্য ক্ষেত্রে হয়তো আলাদা হতে পারে। এখানে আমি পরশুনের চাল নিছি 1 কিলোর থেকে অল্প কম, যেহেতু আমরা মানুষ 4 জন, এতগুলো চাল লাগবে না। চালগুলো ধুয়ে পরিষ্কার করে আমি 10টা মিনিট ভিজিয়ে রাখছি। আর এখানে তেজপাতা, এলাচি, দারচিনি, স্টার এনিস, কাবাব চিনি, গোলমরিচ, তারপরে শাহি জিরা সব নিয়েছি। সব নিয়ে আমি পানি ফুটাইতে দিছি। পানির সাথে অ্যাড করে দিব সামান্য পরিমাণ তেল, একটু লবণ, পরিমাণ মতে যে যেরকম দেন আর কি। লেবু একটু দিব, লেবু দিলে ভাতগুলা ঝরঝরা হয়, লেবু আর তেলের কারণে ভাতটা ঝরঝরা হবে। আর এটা ভাতটা আমি 70% মতো বয়েল করে নিব। পানিটা ফুটে গেছে, এখন আমি চালটা দিয়ে দিব। পানি বসানোর আগে আমি চালটা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। একটু ভালো করে নেড়ে দিব, সাথে সাথে না নাড়লে পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এর আগে আমি কয়েকটা ভিডিও দিছিলাম, ওগুলো আমার ভিডিওগুলো চুরি হয়ে গেছে, বেশ কয়েকটা ভিডিও আমার চুরি হয়ে গেছে। যাই হোক, এখানে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করি নাই। খাসির মাংস নিয়েছি আমি এখানে 2 কিলোর মতো। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, টক দই, এটা আমার ঘরে পাতা টক দই ছিল, অনেক ঘনত্ব ভালোই ছিল। এখানে বিরিয়ানি মশলা পরিমাণ মতো, আপনারা যেরকম মশলা খেতে চুজ করেন সেরকমই দিবেন। লবণ, আমি আমার ফ্লেভার মতো গোলমরিচ অ্যাড করছি, লেবুর রস অ্যাড করছি, সাদা তেল, সয়াবিন তেল অ্যাড করছি। এখানে আমি বেরেস্তার তেলটা ইউজ করে ফেলছি, আপনারা সরিষার তেলও দিতে পারেন। আসলে ওই যে আমি সবসময় সব ভিডিওতেই বলি, খাবার দাবারের ক্ষেত্রে আপনাদের রুচিকে প্রাধান্য দিবেন। কে কী করলো না করলো ওগুলোর প্রয়োজন নাই। আপনি যদি আরও আগে ম্যারিনেট করেন, তাহলে এখানে আপনি চাইলে পেঁপে ব্লেন্ড করেও দিতে পারেন, সেক্ষেত্রে সিদ্ধ হতে দ্রুত সিদ্ধ হয়। আর এখানে চাইলে আপনারা সিরকা ইউজ করতে পারেন। আমি যদিও করি নাই, কারণ আমি মাংসটা আগে কষায় ফেলবো, ওটার একটা কারণ আছে। কারণ বলতে, আমার এখানে সিলিন্ডার, আর দমে বিরিয়ানি করতে গেলে সিলিন্ডারের 12টা বেজে যাবে। সেক্ষেত্রে আমি এখানে আগেই মাংসটা বয়েল করে নিব, তারপরে ভাতটা সহ মাংসটা দমে দিব। এটা আমার একটা টেকনিক আর কি। এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর একটু রং, ফুড কালার বা যে কোনো কিছু দিয়ে আপনারা একটু কালারিং কিছু দিয়ে করতে পারেন। এখানে আমি জর্দা রং দিয়ে মেখে তারপরে একটু ভেজে নিয়েছি হালকা। এরকম হলে কালারটা ভালো থাকে আর ভাঙে না আলুটা। এখানে আমি প্রায় এখন মাংসটা সিদ্ধ করে নিছি, যেভাবে নর্মালি প্রেশার কুকারে মাংস রান্না করে সেভাবে রান্না করে নিছি। রান্না করে এখন আমি হাঁড়ির নিচে আমি একটু ঘি দিয়ে নিছি। তারপরে লেয়ার করে ভাতের উপরে মাংস, মাংসের উপরে বেরেস্তা, ভাত, যেরকম আর কি আপনার পছন্দ মতো এটা সাজাতে পারেন। আপনি কয়েকটা লেয়ার করতে পারেন। আমি এখানে 3-4টা লেয়ার করছি, সেটা সম্পূর্ণ আপনার রুচির উপরে। ওই যে বললাম না, আপনার খাওয়ার দাওয়ার ব্যাপারে সবসময় আপনি আপনার রুচিকে প্রাধান্য দিবেন। কে কী করলো, কে কী বললো, এগুলো কোনো ব্যাপার না। 5 জনে 5টা কথা বলবে, সুযোগ পেলে মানুষে অনেক কথা বলে, সেটার ভুক্তভোগী আমি যেটা যত দূর বুঝতে পারছি আর কি। এই কম সময়ের মধ্যে, কম বয়সের মধ্যে আমি অনেক কিছু বুঝে গেছি, অনেক কিছু ফেস করছি। আল্লাহর রহমতে এই পর্যন্ত টিকে আছি, সুস্থ আছি, ভালো আছি, সংসার করতেছি, সুখে দুঃখে, আপদে বিপদে। জামাইয়ের পাশে আমি আছি, আমার সাথে জামাই আছে। আর সেটা ছাড়া অনেকে ভাববে যে শুধু কি সুখে আছে, না, দুঃখেও আছি। অনেক সময় অনেক বাড়াবাড়ি হয়, অনেক সমস্যা হয়, হবে না কেন? পাতিল দুইটা একসাথে থাকলে তো অবশ্যই ঘষা লাগলে এটা অবশ্যই শব্দ হবে। সেটা চিন্তা করতে গেলে তো পৃথিবীতে মানুষ আর চলতে পারবে না। আর এখানে আমি একটু দুধের সাথে জাফরান দিছিলাম, বাট আমার কালারটা কেন জানি আসে নাই, পরে আমি এখানে জর্দার রং ইউজ করছি। আর এখানে আমি প্রায় 1 ঘন্টার মতো এটা দমে রাখছি। এখানে আমি একটু ফ্লেভার ভালো আসার জন্য আমি একটু গোলাপ জল সেটাও ইউজ করছি।
আর যা যা দেওয়ার কিশমিশ, টকালো ভোকরা ইত্যাদি যা দেওয়ার সবই দিলাম। এখন আমার রেডি খাওয়ার জন্য খাসির দম বিরিয়ানি। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আবার অনেকে বলবে ভিডিওতে আসিয়ে নিজের সুনাম নিজে করতেছে, আসলে তা না, খেতে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।